মন্থরক নামে এক তাঁতির কাহিনী। এক গ্রামে একসময় মন্থরক নামে এক তাঁতি বাস করত। সে ছিল একজন সরল ও সৎ প্রকৃতির মানুষ। তার স্ত্রী আর তাকে নিয়েই তাদের সংসার। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত। স্বভাব প্রকৃতিতে অত্যন্ত মন্থর গতি ছিল বলে সে হাত চালিয়ে তাঁত বুনতে পারত না। সুতরাং একদিনে সে যা কাপড় তৈরি করত তা সংখ্যায় অনেক কম হতো। সেই জন্য সামান্য সংখ্যক কাপড় বিক্রি করে সংসারের অভাব মেটানো সম্ভব হতো না। একদিন মন্থরকের তাঁত ভেঙে যেতে সে নতুন একটা তাঁত তৈরি করার জন্য কুড়ুল হাতে এক জঙ্গলে গিয়ে ঢুকল। সে খুঁজতে খুঁজতে একটি শিশু গাছ দেখতে পেয়ে তার কাঠ দিয়ে নতুন একটা তাঁত বানাবে বলে মনস্থ করল। সুতরাং সে সেই গাছ কাটার জন্য তৈরি হলো। মন্থরক যে মুহূর্তে গাছের গোড়ায় কুড়ুলের কোপ দিয়েছে সেই মুহূর্তে এক যক্ষ হঠাৎ তার সামনে উপস্থিত হয়ে বলল, খবরদার, এই গাছ কেটো না, এই গাছেই আমি বাস করি। আমার বাসা নষ্ট করার অধিকার তোমার নেই। যক্ষের কথা শুনে সে ভীষণ অবাক হয়ে বলল, আমার তাঁত ভেঙে গেছে। এই শিশু গাছের কাঠ দিয়ে আমাকে একটা নতুন তাঁত বানাতে হবে, আর তাঁত বানাতে না পারলে আমাকে উপোস করে মরতে হবে। তখন যক্ষ বলল, তুমি এই গাছ কেটো না, বরং আমার কাছ থেকে তার কথা শুনে যক্ষ বলল, বেশ, তাহলে তুমি বাড়ি গিয়ে তোমার বউয়ের সঙ্গে আলোচনা করো এবং ফিরে এসে আমাকে জানাও তুমি কি বর নেবে। তৎক্ষণাৎ মন্থরক ঝড়ের বেগে বাড়ির দিকে ছুটে গেল। বাড়ি পৌঁছিয়ে সে হাঁপাতে হাঁপাতে সব কথা তার বউকে খুলে বলল। তার কথা শুনে তার বউ বলল, তোমার যাতে পিছন দিকে একটা মাথা আর দুটো হাত হয় সেরকম একটা বর চেয়ে নেবে। তাহলে সামনের দিক আর পেছন দিক ব্যবহার করে তুমি একই সঙ্গে দুটো করে কাপড় বুনতে পারবে। সরল প্রকৃতির তাঁতি বউয়ের পরামর্শ শুনে ছুটে গেল সেই জঙ্গলে, আর সেই পরামর্শ মতো যক্ষকে তার ইচ্ছার কথা জানালো। যক্ষ তৎক্ষণাৎ তাকে সেই বর দিয়ে সন্তুষ্ট করল। সঙ্গে সঙ্গে তার পিছন দিকে একটা মাথা আর দুটো হাত তৈরি হলো। ফলে সে দুই মাথা আর চার হাতের এক অদ্ভুত মানুষে পরিণত হলো। এই ঘটনায় মন্থরক মহা খুশি হলো। তার বউয়ের পরামর্শ মতো তার ইচ্ছা পূরণ হয়েছে। এবার সে বাড়ির দিকে রওনা দিল। প্রথমে তার পক্ষে হাঁটা খুব কষ্টকর হয়ে উঠল। তার সামনে পিছনে দুদিকে দুটি মাথা আর দুটি দুটি করে চারটি চোখ ছিল তার দুদিকের মাথায়। সে কোন দিকে হাঁটবে ঠিক করে উঠতে পারল না। শেষ পর্যন্ত পায়ের দিকে তাকিয়ে দিক ঠিক করল। কিছুটা হাঁটার পরে মন্থরক গ্রামের কাছে এসে পৌঁছল। সে সময় কয়েকটা ছেলে খেলা করছিল রাস্তার ধারে একটা জায়গায়। যখন তারা মন্থরককে দেখতে পেল তখন খেলার কথা ভুলে গিয়ে ভীষণ ভয় পেয়ে আর্তনাদ করতে শুরু করলো। বাচ্চাদের হইচই চেঁচামেচিতে আকৃষ্ট হয়ে অনেক লোক ছুটে এলো সেখানে। তারা তাকে রাক্ষস ভেবে লাঠি সোঁটা নিয়ে তাকে আক্রমণ করলো এবং নির্দয়ভাবে প্রহার করতে শুরু করলো। কিন্তু প্রহারের যন্ত্রণা সে বেশি সময় সহ্য করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই শরীর থেকে তার প্রাণ বেরিয়ে গেল।